শুভ নববর্ষ। আজকে আমার খুবই পছন্দের একটা ফোন আনবক্স করতে যাচ্ছি। এই ফোনে প্রেমে পড়ছিলাম আমি প্রথমত S50 ফিউশন দিয়ে, তারপরে 60 ফিউশন এবং এই সর্বশেষ হইল 70 ফিউশন। এটা একদম নতুন মডেল। তো এটা আজকে আনবক্স করব আপনাদের সাথে। চলেন দেখি ভিতরে কি আছে। খুলে ফেললাম, বড়সড় বক্স আছে। ওয়াও, একদম প্রথমে আমরা ফোনটা পাচ্ছি। এই যে ফোনটা একটু সাইডে রাখি, তারপরে দেখে নি ভিতরে আর কি কি আছে। আচ্ছা, উপরে আরেকটা বক্স আমরা দেখতে পাচ্ছি, খাতাপত্র আর একটা স্টিকার দেখতেছি। চার্জার দেওয়া আছে। রিসেন্টলি কিন্তু অনেক কোম্পানি চার্জার দেওয়া বন্ধ করে দিচ্ছে। 68 ওয়াটের একটা চার্জার, কেবলও দেওয়া আছে। আর কিছু অবশ্যই নাই, তার মানে ফোনে এবার তারা কভার দেয়নি। আর মোটরোলার ফোনের সব থেকে আমার যে জিনিসটা ভালো লাগে, লুক এট দ্য কালার এন্ড ডিজাইনের সামান্য একটু সাবটেল পরিবর্তন আনছে, বিশেষ করে যে ক্যামেরা মডিউল আছে এই জায়গায়। এবং এটা কিন্তু আরো বেশ কয়েকটা সুন্দর সুন্দর কালারে কিনতে পাওয়া যায়। তবে আপনারা যে কালারই কেনেন না কেন বা যে কোনো মডেলের ফোন কিনতে চাইলে অবশ্যই ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের কাছ থেকে আমি এই ফোনটা নিয়ে আসছি। ফোনটা আমি হাতে ধইরা ইনস্ট্যান্ট মোটরোলার যে একটা প্রিমিয়াম ফিনিশ না, সেই জিনিসটা পাচ্ছি এবং ওয়ান করে ফেলি। এখানেও কিন্তু তারা এবার কোয়াড কার্ভের ডিসপ্লে দিয়েছে। ও হ্যালো মোটো। এবং এদের ডিসপ্লেটা ভাই অসাধারণ। আমি যখনই মোটরোলার ফোন ব্যবহার করি ডিসপ্লেটা দেখলে ভালো লাগে। এবং এই যে সিমিলার একটা ডিজাইন প্যাটার্ন তারা বছরের পর বছর দিয়ে যাচ্ছে এবং তাদের ফোনগুলো মার্কেটে এত ভালো ভ্যালু প্রোভাইড করে, তা মোস্ট অফ দ্য টাইম আসলে আমি রিকমেন্ড করতে পারি। এবং লং টাইম ধরে আমার পরিচিত অনেকেই আছে মোটরোলা ব্যবহার করতেছে। সো মোটরোলা S70 ফিউশন নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এটার ফুল রিভিউ ভেরি সুন চলে আসবে।